ওই দেখো বন্ধুরা, পাহাড় শুরু হয়ে গেছে। একদম কনফার্ম পড়তাম, একটু মিডিয়াম হাইট হলে পড়তো। সিরিয়াসলি পাই বাঁচিয়ে দিল আজকে। কোথায় জল উঠে গেছিল দেখো, এই অবস্থা হয়েছিল, এখানে পুরো ভেঙে গেছিল পুরো। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বরফে ঢাকা পাহাড়ের দেখা এখনই পেয়ে গেলাম। NH10 আছি এখন ক্রস করছি জোরথাং। ঘুটঘুটে অন্ধকার, সরু রাস্তা, জিগজ্যাগটা একটু বেশি ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি জিগজ্যাগ রয়েছে। বেশ মজা লাগছে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে মজাটা সাজা হয়ে যাবে। একটা দুটো মাঝে মাঝে একটু ভালোই লাগে। চলো স্টার্ট করলাম। বেঙ্গল সাফারি আমাদের শেষ হয়ে গেছে। আমরা বেঙ্গল সাফারির জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিও। আর এখন আজকে এখান থেকে যাব হিবার্মিয়কে আমাদের একটা রিসোর্ট আগে থেকে বুক করে রেখেছি। এখান থেকে হিবার্মিয়ক প্রায় দেখাচ্ছে 110 কিলোমিটার মতো। কালকে যে হোমস্টেটাতে ছিলাম, হোমস্টের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই বেঙ্গল সাফারির গেট থেকে বেরিয়ে এবার সেবক হয়ে যাব আমরা সিকিম। এক ঘন্টা সাফারি ছিল, অনলাইন বুক করা হয়েছিল সাফারিটা। ওই 400 টাকা পার হেড ছিল। ওই দেখো বন্ধুরা, পাহাড় শুরু হয়ে গেছে। পাহাড়ের প্রথম ভিউ। এই জঙ্গলটা ক্রস করলে এক্ষুনি পুরোটাই দেখা যাবে। এখন জাস্ট একটু উকি মেরেছে। এবার পাহাড়ই পাহাড় শুধু, এরপর থেকে শুধু পাহাড় আর সাইড দিয়ে বয়ে যাওয়া কিছু নদী। সেবক এখান থেকে 3 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে মা সেবকেশ্বরী মন্দির। অ্যাকচুয়ালি মা কালীরই একটা রূপ আর কি। এই ওপরে মন্দিরটা আছে। শোনা যায় খুব জাগ্রত মন্দির। যাই হোক, আমরা এখানে 2 মিনিট দাঁড়াবো। বাকিদারা এখন আসেনি, একটু ওয়েট করবো, করে তারপর বেরোবো। সামনেই সেবকের করোনেশন ব্রিজ আছে। করোনেশন ব্রিজ আমি জানি না ছবি তুলবে কিনা। ঠিক আছে। পাটা রাস্তার সাইডে পড়ে গেছিল, মানে আমার লম্বা পায়ের জন্য বেঁচে গেলাম, নাহলে এখনই পড়ে যেতাম। একদম কনফার্ম পড়তাম, একটু মিডিয়াম হাইট হলে পড়তো। সিরিয়াসলি পাই বাঁচিয়ে দিল আজকে। আমি দাঁড়াতে গেছি, একদম রাস্তার ধারে দাঁড়িয়েছি, লক্ষ্য করিনি সাইডে গর্তটা ছিল, ওখানেই পাটা পড়েছে। এই লাস্ট যে বন্যাটা হলো, জাস্ট দেখো কোথায় জল উঠে গেছিল দেখো।
এই অবস্থা হয়েছিল, এখানে পুরো ভেঙে গেছিল, পুরো পুরো ভেঙে পড়ে গেছিল। প্রবাবলি ওই অবধি জল চলে এসেছিল। এই রাস্তা রিপেয়ারের কাজ এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো শেষ হয়নি। পাখি তার ছেলেকে পেছনে একা বসিয়েছে, বলছে ভয় পাচ্ছি, পেছনে একা বসবো না, চিৎকার শুরু করেছে। এতক্ষণ আমি গাড়ির পিছনে ছিলাম, তারা দেখছিল পিছনে বসে বসে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বরফে ঢাকা পাহাড়ের দেখা এখনই পেয়ে গেলাম। NH10 আছি এখন, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আজকে জোরথাং হয়ে হিবার্মিয়ক ঢুকবো। সেই লাগছে ভিউ। লাস্টবার যখন এসছিলাম তখন এতটা চওড়াও ছিল না তিস্তা নদী। এই লাস্ট বন্যাতে পার ভেঙে মারাত্মক চওড়া হয়ে গেছে, মারাত্মক, মানে এর হাফ ছিল হয়তো। রাস্তা তো মাঝে মাঝে ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ, রিপেয়ার করছে। আর এই উপাস থেকেও ভেঙেছে, মানে বিশাল চওড়া হয়ে গেছে। মিথ্যা কথা বলবো না, সুন্দরও হয়ে গেছে চওড়ার সাথে সাথে, মানে আরো বেশি সুন্দর লাগছে। এখন এখানে জ্যামে ফেসে আছি, জ্যাম পড়েছে, এই ছাড়লো বাবা। সামনে তো অনেক গাড়ি, একটা বড় লরি আছে সামনে, ওটার জন্য মনে হচ্ছে জ্যাম হয়েছে। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো মটো তুলে নিলাম, বেশ ভালো সিনারিটা আছে। তবে রাস্তার যা দেখছি, এই যে পরিমাণে টানেল হচ্ছে, কয়েক বছর পরে মোটামুটি এইসব রাস্তা ফাস্তা দিয়ে আর যাতায়াত ফাতায়াত হবে কিনা সন্দেহ আছে। কারণ পুরোটাই দেখছি টানেল হয়ে যাচ্ছে, আর নদীগুলো ব্রিজ দিয়ে ক্রস করে যাবে, আর এই পাহাড়ের পুরো খোদাই করে টানেল বানাচ্ছে, পুরো জায়গাটা টানেল হয়ে যাচ্ছে পুরোটা। সেই অ্যাডভেঞ্চার ব্যাপারটা থাকবে না। টানেল হলে একটা সুবিধা, তাড়াতাড়ি পৌঁছে যাবে, কমিউনিকেশনটা ভালো হবে, কিন্তু এই যে সেই অ্যাডভেঞ্চারের এই ব্যাপারটা, এইটা অনেকটা কমে যাবে। এবার এগোই, এবার মোটামুটি এখন 2টো বাজতে যায়। এবার একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল দেখে একটু খাওয়া দাওয়া করবো, খিদাও পেয়েছে। চলে গেছিলাম সোজা ভুল করে, তারপর পাখিদা ফোন করলো, তারপর ব্যাক করে এলাম। এই যে হচ্ছে ব্রিজটা, এই ব্রিজের নিচ দিয়ে আমি এসে সোজা চলে গেছিলাম। এখান থেকে একটা ডান দিকে টার্ন আছে, এই ব্রিজটার তলাটা দিয়ে এসে জাস্ট ডান দিকে টার্ন আছে। এই যে ওয়েলকাম টু সিকিম। এই সিকিমে এন্ট্রি করলাম, এটা অন্য দিক দিয়ে। আমরা আমি গ্যাংটকের রুটটা নিয়ে নিয়েছিলাম, আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে জোরথাংয়ের রুট। এই পাখিদা এখানে দাঁড়িয়ে আছে। এখন বাজে 3:30। এই একটা রাস্তায় একটা ছোট্ট দোকান দেখে দাঁড়িয়ে কিছু খেয়ে তারপর বেরোলাম, যাচ্ছি জোরথাংয়ের দিকে। জোরথাং হয়ে তারপর যেতে হবে হিবার্মিয়ক, যেখানে আমাদের হোটেল নেওয়া আছে। ওখানে ইয়েতে গুগল ম্যাপে দেখাচ্ছে 68 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো দেখাচ্ছে।
রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত খুব ভালো। এরকম যদি রাস্তা থাকে তাহলে এই যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, জোরথাং আর নামচি। আমরা যাব জোরথাং, আমরা জোরথাং যাব। একবার দাঁড়াই পাখিদার জন্য, পাখিদা আসুক তারপর যাব। পাখিদা পিছনে জ্যামে একটা অফরোডিং এর মতো প্যাচ ছিল, ওখানে জ্যাম হচ্ছে, ফেসে গেছে, আসছে পিছনে আস্তে আস্তে। আমি এগিয়ে এসছি, এখানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে, দারুণ। এই জোরথাং যেতে গিয়ে বেশ ভালোই অনেকগুলো অফরোডিং পেলাম, মানে ইভেন একটা ওয়াটার ক্রসিংও পেয়েছিলাম। সেটা হঠাৎ করে চলে এসছে, ওটা ক্রস করার সময় আর ক্যামেরা অন করা হয়নি। এই সুন্দর একটা ভ্যালি টাইপের ভিউ আছে এখানে। রাস্তা ভালো, মাঝে মাঝে একটু একটু বাজে প্যাচ পড়ছে। ওই যে জায়গাগুলো ওয়াটার ক্রসিং থাকে, মানে যে জায়গাগুলো দিয়ে মানে ফাঁক শুকনোই ছিল, এখন যেহেতু ডিসেম্বর মাস, জল টল বৃষ্টি হচ্ছে না, তো ওই জায়গাগুলো যেগুলো দিয়ে বর্ষাকালে জল যায়, সেই জায়গাগুলো পুরো একদম মানে বাজে অবস্থা। তো ওই জায়গাগুলো, ওই প্যাচগুলোই একটু বাজে পড়ছে। বাকি তো যেগুলো একটু ল্যান্ডস্লাইড জোন সেগুলো, এছাড়া রাস্তা ওভারঅল ভালো। এখন ক্রস করছি জোরথাং। লোক দেখো কত, পুরো টাউন এলাকা, একটু পরে আবার সেই ফাঁকা হয়ে যাবে। এই রাস্তা থেকে আমরা বাদিক নিয়ে নিলাম, ডান দিক চলে যাচ্ছে নামচি রাবাংলা। আমরা পেলিং এর দিকে যাব। भैया ही बार्मियों जाना है। ওই ক্রসিংটা থেকে আমরা ডান দিক নিয়েছি, বাদিকেও যেটা রামমাম জলপ্রপাতের দিকে যাচ্ছিল ওই রাস্তাটা দিয়েও নাকি যাওয়া যায়। আমি হোটেলের ওনার যে আছে দেবব্রতদা, ফোন করেছিলাম দেবব্রতদাকে, তো বললো আমাকে যে ওটা ওপাশ দিকেও যাওয়া যায়, কিন্তু ওটা নিচ দিয়ে ঘুরে যায়। তো বাদিকে ডান দিকে কালুকের যে রাস্তাটা আছে, সেই কালুকের রাস্তাটা ধরে যেতে বললো। সেটা তো ম্যাপে তো ওটা নিচ্ছিলই না, বারবার ডাইভারশন দেখাচ্ছিল। তারপর যখন ওটা নিল, অটোমেটিক্যালি ডিস্টেন্সটা বেড়ে গেল। এখানে তো দেখাচ্ছে 51 কিলোমিটার 1 ঘন্টা 44 মিনিট, কিন্তু দেবব্রতদা তো আমাকে বললো যে 1 ঘন্টা 10 মিনিট। বুঝতে পারছি না, যদি এরকম রাস্তা থাকে তাহলে 51 কিলোমিটার 1 ঘন্টা 10 মিনিটই লাগবে, বা তারও ওরকমই লাগবে। বাকি দেখা যাক। পাখিদাও পেছনে আসছে। বাহ, সিনারিটা সুন্দর তো। সানসেট টাইম ভালো লাগছে বেশ। 4:19 বাজে, মানে ওখানে ঢুকতে ঢুকতে কম করে 5:30 তো বাজবেই। লাইনারগুলো টপ বক্সে ঢুকিয়ে রেখেছি, থার্মাল লাইনারগুলো পরিনি। আবার দাঁড়িয়ে আবার পড়া, এই অন্ধকার নামলেই ঠান্ডা বাড়বে। চলতে থাকি, দেখি কতক্ষণ ওয়ার্মার লাইনার ছাড়া চালাতে পারি গাড়ি। চালিয়ে যাই। একদম ল্যান্ডস্লাইড জোনে এসে আটকেছি। এখান থেকে এখনো 44 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা ভালোই ছিল, এই একটা প্যাচ এখন খারাপ পেলাম। এই পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, এই নদীটা সম্পর্কে বইতে পড়েছিলাম, এই এখন মানে মেলালাম আর কি, যেহেতু জিপিএসটা অন আছে, নামটা দেখে বুঝতে পারলাম রঞ্জিত রিভার।
এই রঞ্জিত রিভার হচ্ছে তিস্তা ট্রিবিউটারি। এই নদীটা তিস্তাতে গিয়ে মেশে, প্রবাবলি সিকিমের মধ্যেই কোথাও মেশে, সেই নামটা এখন আর মনে নেই। তবে এই রঞ্জিত নামটা দেখেই আমার মনে পড়লো যে এই তিস্তা ট্রিবিউটারি পড়েছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশ পুরো মেঘে ঢাকা। ওই যে লাস্ট রাস্তা দেখলে, তারপরে একটা টার্নিং ছিল, সেখান থেকে একটা সরু রাস্তা শুরু হলো। তখন থেকে শুধু উঠেই যাচ্ছি, যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল তখন, সেই পাহাড়গুলোর প্রায় মাথার দিকে উঠে এসছি। কন্টিনিউয়াসলি শুধু উঠেই যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কথা বোঝা যাচ্ছে কতটা, কন্টিনিউয়াস উঠে যাচ্ছে। হ্যাঁ, হয়তো মানে একবারে অনেকটা না, আস্তে আস্তে, কিন্তু উঠে যাচ্ছে পুরো কন্টিনিউ। আর সরু রাস্তা, টার্নিংগুলো নেওয়ার সময় একটু ভয় লাগছে, ওই জন্য হর্ন মেরে নিচ্ছি। হট করে রাত্রিবেলা না হয় তাও অন্ধকার হলে ঠিক আছে, গাড়ির লাইট জ্বলে বোঝা যায়, দিনের বেলা তো বোঝা যায় না। তাও নিজের লেন মেনটেন করেই চলছি। এখনও দেখাচ্ছে 5:30টায় পৌঁছাবো বলে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখনও দেখাচ্ছে প্রায় 31 কিলোমিটার। ওই যে পাখিদা সামনে যাচ্ছে। এ তো পুরো লাচেনের কথা মনে করিয়ে দিচ্ছে। লাচেন যাওয়ার রাস্তা একদম সেম এরকম টাইপেরই, এরকম সরু, কন্টিনিউ উঠে যাচ্ছে, মানে এরকমই একদম মনে হচ্ছে যেন লাচেনই যাচ্ছি। পুরো ঘুটঘুটে অন্ধকার, সরু রাস্তা, জিগজ্যাগটা একটু বেশি ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি জিগজ্যাগ রয়েছে। আর এখন বাজে টাইম হচ্ছে 5:16, এখনো আরো 23 কিলোমিটার তো দেখাচ্ছে। এবার মিও আবার বাম্পারও আছে এই রাস্তায়। হায় রে, মানে দাবি কত! এমনি দেখতে পাচ্ছি না, সব ব্লাইন্ড টার্ন, তারপর আবার টার্ন নিয়েই বাম্পার, মানে মাঝে মাঝে এরকম প্যাচ আসছে কয়েকটা। একটাও গাড়ি দেখা গেছে অনেকক্ষণ পরে। এতক্ষণ তো এই রাস্তা দিয়ে একাই চালিয়ে এসেছি, মানে আমি আর পাখিটা, কোনো গাড়ি দেখতে পাচ্ছিলাম না। যা গাড়ি চলে তাহলে এই রাস্তায়, আর তার মধ্যে খুব একটা জোরে চালানো যাচ্ছে না। এবার হেলমেটের ভাইজার পুরো বন্ধ করে রাখলে ফগ জমে যাচ্ছে, আবার তুললে ঠান্ডা লাগছে। অন্ধকার পাহাড়ে যা হয় আর কি, অন্ধকার হট করে অন্ধকারটা নেমে যায়, বোঝাও যায় না। ঠিক ওরকমভাবে অন্ধকারটা হয়ে গেছে, লাইট ফাইটগুলো জ্বলে গেছে বাড়ির, যেটা দেখা যাচ্ছে। পাখিদা একটু পিছিয়ে পড়েছে মনে হচ্ছে। 2-4টে গাড়ি গেল না উল্টো দিক থেকে। ও তো বড় গাড়ি নিয়ে, 4 হুইলার নিয়ে আসে না, তো বেরিয়ে যেতে পারবে না বাইকের মতো। ওখানে তো একটু ওই গাড়িগুলোকে পাস দেওয়ার জন্য দাঁড়াতে হয়। চলছে রাত্রিবেলা বেশ, মানে অন্ধকার হয়ে যাওয়ার পর অন্যরকম লাগে পাহাড়টা, মানে গাড়ি চালানোর জন্য বলছি আমি, বাইক নিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। দিনের বেলাও ভালো লাগে নো ডাউট, কিন্তু রাত্রেবেলাটাও ভালো লাগে, একটু ভয়ও লাগে। মানে পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে, গাড়ির লাইট যতটা যাচ্ছে ততটুকুই শুধু মানে দেখা যাচ্ছে আর কি, আলো, মানে পাহাড়ের অন্ধকার যেরকম হয় আর কি। তো ভালো লাগে, তবে একা থাকলে খুব বেশি ভয় লাগে। সবাই একসাথে থাকলে, গ্রুপে যখন থাকি বা সঙ্গে এখন যেমন গাড়ি ফাড়ি যাচ্ছে, ঠিক আছে, ভালো লাগে বেশ। আর এখানে তো মানে 7:30-8টা বেজে গেলে মনে হয় যেন রাত্রি 12টার সময় চলে এসেছি, কারণ মোটামুটি এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, দোকানপাট কিছু খোলা থাকে না, ঘর বাড়িগুলো দিয়ে আলো যে হেঁটু উঁকি মারবে তাও মারে না, কারণ সব মোটামুটি অফ করে শুয়েই পড়ে। এই একটা অফরোডিংয়ের প্যাচ, সে মানে
আমি গাড়িটার পিছনে চলে এসেছি, আমার আগে দাঁড়ানো উচিত ছিল। জায়গাটা খুবই একটু খতরনাক। ফুল অফ রোডিং চলছে এখন, বেশ মজা লাগছে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে মজাটা সাজা হয়ে যাবে। একটা দুটো মাঝে মাঝে একটু ভালোই লাগে, তাই না? এই যে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম। কটা বাজে এখন? 6:30 বাজে। এই যে আমাদের আজকে বুক করা হোটেল, ওয়েস্ট অ্যাভিনিউ, ইবারমিওকে। এটা আমরা এদিক থেকে এলাম। তোমারটা এই আমাদের টপ ফ্লোরে হোটেল, মানে টপ ফ্লোরে রুম পেয়েছি আমরা। রুম টোরটা একবার করিয়ে দিই। এই একটা রুম, একটা ওয়েলকাম টি দিয়েছে আমাদের। আর এখান থেকে জানলা দিয়ে সিনারিটা দেখা। হ্যাঁ, জানলা দিয়ে সিনারিটা দারুণ দারুণ দুর্ধর্ষ। ওটা কাল সকালে আবার ই করে দেখতে হবে। এই যে ছোট মেম্বার, হাই হাই। এখানে একটা আলাদা করে ব্যালকনি দিয়েছে। এই যে ব্যালকনি, পাশেই পেট্রোল পাম্প। এই যে আমাদের গাড়ি পার্ক করা এখানে। এটা আর একটা রুম। এই যে এটা বাথরুম। এই যে সব এক। চেক ইন করার পরে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে এবার এখন বাজে প্রায় 9:30। এই যে আমাদের দেবব্রতদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা আগেই বলে দিয়েছিলাম ফোন করে যে আমরা আজকে প্লেন রাইস, ডাল আর চিকেনের একদম পাতলা করে ঝোল খাবো। ঠিক আছে, তো এখন ফোন করেছিলাম, দেবাদা বলল 5 মিনিট লাগবে রেডি হতে। তৈরি হচ্ছে কিচেন, আর 5 মিনিটের মধ্যে ডিনার শুরু হয়ে যাবে। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আরামসে ঘরো, কোনো চাপ নেই। ভালো হবে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পুচকে মেম্বার। হাই বল হাই বল হাই বল। আমি কিন্তু সিকিমের ঠান্ডা মোটামুটি এইটা দিয়ে চালিয়ে দিতে পারি। ডাল ভাত আলু ভাজা, চিকেনটা এখন আসেনি, গরম করছে। না, বাকিটা খাওয়া শুরু করে দিয়েছে না, তাই গরমে কিন্তু তুই ভালো মেখে নিতে পারবি। বাহ, আমার ঠিক হয়ে যাচ্ছে।